600 টাকা থেকে এই সব জ্যাকেট শুরু। এগুলো ডিজাইনটা ভাই একটু দেখাই। 1800 2000 এ বিক্রি হয়। এগুলো কত করে বিক্রি হয় ভাই? 120 টাকা। ওই টি-শার্ট ওই শার্টগুলো কত করে? মাত্র 100 টাকা। এই যে এগুলা যা আছে সব 12 টাকা। 12 টাকা পিস। মাত্র 40 টাকা পুরো সেট। সেট কত? 40 টাকা। অনলাইনে যে দেখি এই সেটগুলো বিক্রি হয়, এগুলো কি এখান থেকে যায়? জি জি, এখান থেকে। এটার দামটা কত ভাই? 120 টাকা থেকে শুরু। এগুলো 120 টাকা অরিজিনাল এক্সপোর্ট। জি। আচ্ছা, মানে গোপন মার্কেটে সন্ধান দিচ্ছেন। গোপন আর ওপেন না, ব্যাগ ওপেন করে দিছি আজকে একবার। আচ্ছা, এই মার্কেটে টোটাল দোকান সংখ্যা কতগুলো? দোকান 700 750 প্লাস আমার দোকান আছে বর্তমানে। 700 দোকান আছে। জি, জি। সবার নিজস্ব কারখানা আছে। নিজস্ব কারখানা। এটাই কি সেই রয়্যাল প্লাজা? জি, জি। তৃতীয় তলা পর্যন্ত হচ্ছে শোরুম। এর উপরে সব কারখানা। এগুলো কি সব বিক্রি হয়ে গেছে? আচ্ছা, এগুলা সব বিক্রি হয়ে গেছে এবং খুলনা। এগুলা যা আছে সব প্যাকেট করা, আর কি রাত্রে এগুলা সব লোড হয়ে যাবে। এগুলো সব রাতে চলে যাবে। সব রাত্রে লোড হয়ে যাবে। মানে একজন পার্টি আসছে খালি করে ফেলছে। খালি করে বলছে। কোথা থেকে আসছেন ভাই? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে। সন্ধান পেলেন কিভাবে? এরকম নিউজ পায় না, একজনের মাধ্যমে আর একজন নিউজ মানে পায়। এই জায়গার নিউজ সবাই পায় না। না, 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 না। আচ্ছা, এখন অনেক মার্কেট আছে, এখান থেকে কেন নেন? এখানে আমরা দেখা গেছে যে আপনার মালগুলো কোয়ালিটি সম্পূর্ণ হয়, একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। প্রাইসটাও কম। হ্যাঁ, প্রাইসটা কম। ধরেন আপনারা এই মার্কেট এক সপ্তাহের জন্য প্রোডাকশন বন্ধ রাখলেন, তাহলে কি হবে? মোটামুটি সারা দেশেরই যে স্টক আছে একটা ক্রাইসিস তৈরি হবে। আমাদের এই মার্কেটটা সাবাত সিদ্দিকী হাসানের পরিচালনায়, তার নির্দেশ মোতাবেক আমি এই মার্কেটের সুবিধার জন্য কাজ করে আসছি। এখানে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে বাইরের দেশের বায়ারও আসেন। কারো যেন কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সার্বক্ষণিকভাবে সুন্দরভাবে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেক কমেন্ট এবং অনেক মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে গাজীপুরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট কোনাবাড়ি এসআর মার্কেট থেকে একটা ভিডিও করার জন্য। আজ আমি আবারও চলে আসছি গাজীপুরের অন্যতম বৃহৎ গার্মেন্টসের পাইকারি মার্কেট এসআর মার্কেটে। আমার সাথে মোশাররফ ভাই আছেন। ওনাকে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। যেহেতু সামনে উইন্টার, আজকে আপনাদেরকে দেখাবো যে এই মার্কেটের যারা ব্যবসায়ী আছে উইন্টারকে সামনে রেখে তারা কেমন ধরনের প্রস্তুতি নিয়েছে। তো আমি আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো মোশাররফ ভাইয়ের মাধ্যমে। তো যারা আসলে এই মার্কেটটা ভিজিট করতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, এই মার্কেটের যে ম্যানেজিং ডিরেক্টর ডালিম ভাই, ওনার নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে ফোন কলের মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন। এটা হচ্ছে মার্কেটের গেট। আমার সাথে আছে মোশাররফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। ভাই, এই এসআর মার্কেটকে ঢাকার প্রাণ ভূমরা বলা হয়, যে এখান থেকে পুরো ঢাকা সিটি সহ বাংলাদেশের জেলা পর্যায়ের বড় বড় শপিং মলগুলোতে আপনারা এখান থেকে গার্মেন্টস আইটেমগুলো পাঠান। সেটা শার্ট, প্যান্ট, পোলো শার্ট, টি শার্ট, হুডি, ট্রাউজার, এভরি আইটেম, মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার এবং কিডস বয়েজ, এভরি আইটেম। তো আমি বিস্তারিত জানবো আপনার মাধ্যমে, পুরো মার্কেটটা ভিজিট করে দেখবো। তারপরে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি কিভাবে আপনি এই মার্কেটে আসবে। এটা হচ্ছে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন জি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অপোজিটে স্ট্যান্ড এর পূর্ব পাশে। এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, নতুন বাজার এসআর মার্কেট। রাইট, বুঝতে পেরেছি। আবার ঠিকানাটা বলছি, সেটা হচ্ছে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার 8 নম্বর ওয়ার্ড, নতুন বাজার মেইন রোডের সাথেই, আপনারা ফ্লাইওভারের নিচে দেখতে পাবেন। রাইট, আমি যদি সহজ করে বলি, আপনারা যারা গুলিস্তান অথবা সদরঘাট থেকে আসবেন, আজমিরি গ্লোরি বাস, আজমিরি প্রভাতী বনশ্রী, মানে ডাইরেক্ট এখানে চলে আসে। একদম নামে। এরপর আপনারা যদি সাভার এরিয়া থেকে আসতে চান, সাভার এরিয়া থেকে আসলে আপনার নবীনগর থেকে উঠবে, মানে উঠলে ওইটা হয় চন্দ্র হয়ে একবারে এক গাড়ি আসবে, সেটা হচ্ছে কি আপনার পলাশ, নিরাপদ, এই ধরনের গাড়িগুলো। এর বাহিরেও এই মার্কেটে আপনার বাংলাদেশের যত কুরিয়ার আছে, বড় বড় কুরিয়ারের কিন্তু আপনার এখানে অফিস আছে। এখান থেকে সারা বাংলাদেশে সব ধরনের কুরিয়ার সার্ভিস আছে। আপনার এসে পরিবহন, এজিআর, সুন্দরবন থেকে শুরু করে সব। আচ্ছা ভাই, আমরা একটু এদিকে যাই। এক নম্বর গলি থেকে আমরা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় ট্রাক দেখতে পাচ্ছি, এই ট্রাকে কি আপনার? জি জি ভাই, এই ধরনের ট্রাকে করে আপনার এখন তো আপনার বিকেলের সময়, সকালের দিকটা আসলে দেখা যাচ্ছে একটার মধ্যে মাল সেবানা কিনে আপনার ওরা চলে যায় আর কি। তাছাড়াও অনেকে বুকিং দেওয়া যায়, বিকেলবেলা আবার রুট হয়। এই যে রিক্সা টিক্সা ট্রাকগুলো যে থাকবে, এটার মধ্যে ওই মাল যাবে। প্রত্যেকের ঘরের মাল দেখা গেছে 1000 2000 পিস করে কোয়ান্টিটি অর্ডার দিচ্ছে। এখন তো ওয়ান্টেড আইটেম এসে গেছে, শীতের আইটেম। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই, আমি নাম্বার বলি। জি জি, 1 নাম্বার আমি বলি। আমাদের এই বাজারটা প্রায় 30-35 বছর আগে, আপনি জানেন, আগের ভিডিওতে আমি বলছিলাম। মানে সময়ের ব্যবধানে অনেকটাই উন্নত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন একটি ভবন হয়েছে, 8 তলা ভবন। আপনি 8 তলা ভবনে রয়্যাল প্লাজা নাম দেওয়া হয়েছে। রাইট, আচ্ছা ভাই, আমরা 1 নাম্বার গলির মাথায় সাইনবোর্ডটা আছে, এটাতে ঢুকবো। আচ্ছা ওকে, এটা হচ্ছে 1 নাম্বার গলি নাকি? জি জি, এখানে হচ্ছে রিসিভ পয়েন্ট। এখানে কি আপনার দারোয়ান বসা থাকে? জি জি, না 7টা গলিতে 7টা লোক আছে, আমাদের 7টা সিকিউরিটি আছে, তারা সব সময় থাকবে। আচ্ছা, একটু ভিতরে যাবেন আপনি। জি জি,
ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার গলি। 1 নাম্বার গলি। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দোকান জি ভাই তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে। নিজস্ব, আমি গতবারও বলেছি সবাই নিজস্ব। এটা হচ্ছে আমাদের নাসির ভাই দোকান, আপনি দেখতে পাচ্ছেন তার নিজস্ব একটা সুইং আছে, তার নিজস্ব একটা ফিনিশিং সেকশন। আচ্ছা, এই মার্কেটে টোটাল দোকান সংখ্যা কতগুলো? দোকান 700 750 প্লাস আমার দোকান আছে। 700 দোকান আছে, সবার নিজস্ব কারখানা আছে। নিজস্ব কারখানা আছে, অন্যের মালকেও সেল করে, অন্যের মালকেও সবাই নিজের প্রোডাক্ট, সবাই নিজের প্রোডাকশন, মানে সবাই নিজের কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সেল করে। আমি আবারও মনে করে দিতে চাই ভাই, গতবার যে আপনাকে বলেছিলাম যে এই 700 দোকানের বিশেষত্বটা হচ্ছে এই আমাদের গাজীপুরে বিশাল একটা এরিয়া। এই গাজীপুরে বিশাল একটা এরিয়া, যারা সারা বাংলাদেশে আপনার গার্মেন্টস প্রোডাক্টের সাপ্লাই দিয়ে থাকে। শুধুমাত্র গাজীপুর সিটির মধ্যে আপনি জানেন 1200 প্লাস, আমি গতবারও বলেছিলাম 1200 প্লাস ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির যে এক্সেস কাপড়গুলা থাকে, দেখা যাচ্ছে শিপমেন্ট 2 লাখ পিস, আপনার কাপড় কিন্তু হয় অবশ্যই 2,50,000 বা 20,000 পিসের। ওই এক্সেস কাপড়টা দিয়ে আপনি মূলত তারা কাপড়। বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পাঞ্চল হচ্ছে গাজীপুর। গাজীপুরের গার্মেন্টস এর যে এক্সপোর্টের প্রোডাক্ট এক্সেস গুলা সব এখানে চলে আসে। জি জি, অধিকাংশ এখানে চলে আসে। ফেব্রিক্স আপনার নিটিং ডাইং একদম 100 বাইরের রিকোয়ারমেন্ট থাকবে। ওকে, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চাদের আইটেম, কি পরিমাণ সব আইটেম গুলো একদম সুলভ মূল্যে নিতে পারবেন ভাই। এগুলো প্রাইস শুরু কত থেকে আপনার ধারণা আছে? এটা আপনার 20 টাকা থেকে শুরু করে আপনি 70-80 টাকা পর্যন্ত পাবেন। 20 টাকায় প্যান্ট পাওয়া যায়। জি জি, 20 টাকা ট্রাউজার, প্যান্ট না শুধু। ওকে, দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু আপনার দোকান, সবাই নিজস্ব প্রোডাক্ট সেল করে। দেখেন আলিফ হোশিয়ারি, এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে দোকান সবাই হোলসেল। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন বস্তা, এগুলো কি দেশের বাইরে যাবে নাকি? জি জি ভাই, বায়ারও অর্ডার দিছে, ওনারা বাইরেও দিতে পারে, ওনাদের নিজস্ব বাইং হাউস আছে, ওই বাইং হাউসে পৌঁছে দিতে পারে। এই মার্কেট থেকে কি দেশের বাইরে পণ্য যাচ্ছে? অবশ্যই অবশ্যই। কেমন বলেন, এটা আপনার এশিয়া কান্ট্রি না, আপনি মিডল ইস্টের যে দেশগুলো আছে এবং আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে অনেকটা যায়, এখান থেকে যায়। রাইট, এই যে রেডি হচ্ছে দেখেন, এগুলো কি দুবাই যাচ্ছে? জি জি, জারার পলো দেখেন, এই যে লেখা আছে এগুলো কিন্তু আপনার, এই পণ্যগুলো কিন্তু আপনার দুবাইয়ের জন্য রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বস্তা আকারে আছে, এখান থেকে কুরিয়ার মাধ্যমে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টক, সব সম্পূর্ণ শীতের কালেকশন। দেখেন সুইপ শার্ট গুলো ডিসপ্লে করা আছে, কি পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে। সবচেয়ে বড় কথা হলো কি ভাই, এখানে আসলে আপনার সুলভ মূল্যে নিয়ে একটা নতুন ব্যবসায়ী তৈরি হতে পারবে। কিভাবে বলেন, আপনার র ম্যাটেরিয়াল সারা বাংলাদেশে যেহেতু সাপোর্ট দেই, র ম্যাটেরিয়ালসটা এখানেই উৎপাদন হয়, অ্যাকসেসরিজটা এখানেই পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, মানে মেকিং কস্টটা একদম লো থাকে। আপনি না আসলে কেউ বলতে পারবে না যে এখানে কি দেখলাম, ওকে কি দেখলাম, কি কিনলাম, কি বুঝলাম। আমি বলবো একটা ক্রেতা বা উদ্যোক্তাকে আপনারা আসেন, আইসা দেখেন, দেখে নিজের যোগ্যতাটা যাচাই করেন আর বেসিকটা বাড়ান। রাইট, বেসিকটা বাড়ান, জ্ঞান বাড়ালে অবশ্যই আপনার ঢাকার কোন কোন পাইকারি মার্কেটে আপনারা পণ্য দেন? ঢাকা তো সারা বাংলাদেশে যে কটা মার্কেট আছে সবগুলোতে যায়। ঢাকা আপনি আসেন, টুঙ্গি, আশরাফ সেতু, বঙ্গের মার্কেট, তারপর আপনার সিটি প্লাজা, নগর, সব জায়গাতেই যাবেন, সব জায়গায় এখান থেকেই যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলোতে হিউজ স্টক আছে। এটা এক্সপোর্ট এগুলো সব এক্সপোর্ট। জি জি, একদম। এই যে নির্ধারণ নেমে দেখেন গাজীপুরের গার্মেন্টসের যে এক্সপোর্টের কালেকশন গুলো অতিরিক্ত থাকে, সব কিন্তু ওনাদের এখানে চলে আসে অধিকাংশই। এগুলো সব 100% এক্সপোর্টেড, 100% এক্সপোর্টেড। দেখতে পাচ্ছেন একদম সুলভ মূল্যে ভাই পাবেন এগুলো, আসলে একদম কম দাম। ওকে, হ্যাঁ। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কিন্তু হিউজ দোকান আছে বিভিন্ন আইটেমের। বিশেষ করে সামনে যেহেতু উইন্টার, শীতের সিজন, এখন কিন্তু সবাই ওনাদের সিজনটা আগে চলে আসে, শীতের আগেই শীতের সিজন চলে আসে। মানে আমাদের কাছ থেকে পাইকার মাল নেওয়াতে হয় কি, আপনারা ওরা একটু সময় পায়, দেখা গেছে শীতের মধ্যে পাইকাররা দেখা গেছে আরো হোলসেল বা রিটেলার কাছে বিক্রি করতে পারে। আচ্ছা, এই জায়গাটা অবশ্যই ইন্ট্রো দিয়ে দিন ভাই। এটাই কি সেই রয়্যাল প্লাজা? জি জি, এটা আমাদের নতুন, এই বাজার নতুন একটা ভবন। এখানে আপনার আপ টু বটম কাজ, মানে বড় দোকানপাট। এই রয়্যাল প্লাজা আসলে কি কি আইটেম পাওয়া যায়? আপনার ওই যে আগে বললাম, এখানে আপনার মেন্স আইটেম, লেডিস আইটেম এবং কিডস, বয়েজ, গার্লস যেগুলো বলেন সবগুলাতেই পাবেন আপনার। আচ্ছা, বেশিরভাগ বেশিরভাগ নিট আইটেম হয়, তারপরে আপনি রুবেন। রয়্যাল প্লাজার কত তলা পর্যন্ত দোকান? এবং আপনার রয়্যাল প্লাজার 3য় তলা পর্যন্ত শোরুম আছে আমাদের। আচ্ছা, এর উপরে দেখা গেছে শোরুমদের যারা, তারা নিজস্ব ভাবে কেউ সুইং নিছে, কেউ কাটিং সেকশন আছে। আচ্ছা, মানে 3য় তলা পর্যন্ত হচ্ছে শোরুম, এর উপরে সব কারখানা, সুইং কারখানা, প্রিন্টিং কারখানা, বিভিন্ন কারখানা আছে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন আইটেমের মালামাল এখানে রাখা আছে। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন একদম ভরপুর প্রোডাক্ট এখানে আছে। এখানে আসলে দেখুন সুইপ শার্ট, ফুল স্লিভ টি শার্ট, বিভিন্ন আইটেমের এভাবে কিন্তু আপনার বিলিস্টার ওয়াইজ এখান থেকে সারা বাংলাদেশে সেল হয়। ওকে,
এরপরে এই পাশটা দেখি হিউজ কালেকশন আছে নিচে এটা আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড দেখেন কি আমাদের এই বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ড এখানেও আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আছে আপনারা ভিতরে আসেন একটু দেখাই আপনি আমাদের বর্তমানে লক্ষ লক্ষ পিস গার্মেন্টস আইটেম এখানে এই সব দোকানে তৈরি হয় প্রতিদিন লক্ষাধিক পণ্য এখানে কিন্তু আপনার ম্যানুফ্যাকচার হয় এই দেখতে পাচ্ছেন এখানেই ফিনিশিং এখানেই তৈরি হচ্ছে এখানেই ফিনিশিং হচ্ছে দেখেন আয়রন করার পর প্যাকেজিং করছে নাকি সুইফটটা দেখেন আপনি কালার দেখেন আমি একটু কোয়ালিটি আসলে বোঝাই না এই সুইফট গুলোই আসলে এখানে আসলে তো অনেক কমে নিতে পারবে জি জি মানে ওনারা যেহেতু তৈরি করে ওনাদের থেকে কমে দেওয়া তো এর চাইতে সিপ্রেটে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ আপনার সময় বেঁধে দেখা গেছে আপনি ঢাকাতে হয়তো পাইতে পারেন বলবেন যে ঢাকায় পাই কিন্তু না আসলে ওনারাই নিয়ে দেখা গেছে মিক্সার এবিসি এগুলো একসাথে দেয় এগুলো হুডি এটা আপনার পেডিং এর হুডি পেডিং জ্যাকেট আচ্ছা পেডিং এর জ্যাকেট এগুলো হচ্ছে পেডিং জ্যাকেট দেখেন এই পেডিং জ্যাকেট গুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস জি জি ভাই আপনার সর্বনিম্ন প্রাইস মানে স্টার্টিং কত থেকে বলা যাবে সর্বনিম্ন কয় টাকা দামে 600 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইসের আছে দেখতে পাচ্ছেন দেখেন 600 500 450 ওকে 600 500 450 থেকে শুরু করেন ভাই এটা দেখেন মানে 600 টাকা থেকে এই সব জ্যাকেট শুরু এগুলো দিয়ে তো ভাই একটু দেখাই 1800 2000 এ বিক্রি হয় এই যে ভিতরে টপেটর একদম অরিজিনাল টপেটর কাপড় দেখেন এই যে চাইনিজ ফেব্রিক সম্ভবত নাকি জি আচ্ছা এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই এত সময় নেওয়া যাবে না আমরা অন্যান্য ইয়েগুলো দেখা ইয়ে করি দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন জি ওনাদের সুইং সেকশনে প্রোডাক্ট তৈরি হয়েছে এরপরে এখানে আসার পরে চেক হয়েছে ফিনিশিং হওয়ার পরে ভাই এখন আয়রন করতেছে এরপর প্যাকেট হবে জি জি মানে সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচার করা প্রত্যেকটা দোকান মালিকের একটা করে কারখানা আছে অবশ্যই ওকে এরপরে দেখতে পাচ্ছেন দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হুডি দেখেন এখানে স্টক করা আছে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কি সব হুডি নাকি ভাই হুডি সুইফট শার্ট দুইটাই দেখতে পাচ্ছেন মানে দোকান দেখা যাচ্ছে না পণ্যের জন্য মানে গার্মেন্টস আইটেমের জন্য জি আয়েশা ফ্যাশন আচ্ছা এটা হচ্ছে আয়েশা ফ্যাশন দেখতে পাচ্ছেন যারা আসতে যাচ্ছেন এই দোকানে আসতে পারেন এখানে দেখেন কি পরিমাণ স্টক ওকে বুঝতে পারছি যেটা বলতেছিলাম ভাই একটু বলি সেটা এই দিকে দেখেন একটু আপনি বর্তমানে আসলে আধুনিক যুগ আমি একটু বলি আধুনিক যুগ আমাদের বাঙালি নারীরাও কিন্তু পিছিয়ে নাই ভাই একটা কথা একটু বলি আপনি বলেন আমি অনলাইনে যে দেখি এই সেটগুলো বিক্রি হয় এগুলো কি এখান থেকে যায় জি জি এখান থেকে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে আপনারা কত করে আসলে বিক্রি করেন বলেন তো ভাই আমরা ভাই এখানে 80 টাকা থেকে শুরু করে আপনার 110 টাকা পর্যন্ত সর্বোচ্চ কাপড় বেঁধে আপনি যে 20 গজ কাপড় এই যে কাপড়টা হ্যাঁ এক গজ কাপড়ের দাম হচ্ছে আপনার বাইরে নিবে দেখা গেছে 100 150 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু একটা প্রোডাক্ট যার 3.5 গজ 4 গজ লাগে এটা আপনি পাবেন মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা বুঝতে পারছি একদম হোলসেল প্রাইস এখান থেকে নিয়ে 200 করে বিক্রি করে জি জি ওনারা সেট বিক্রি করে কেউ 350 400 500 যায় যার মতো ভাই ওকে বিক্রি করে আচ্ছা ও মাই গড স্টক দেখেন লক্ষ লক্ষ দেখেন পণ্য এখানে স্টক করা আছে দেখতে পাচ্ছেন সব গার্মেন্টস আইটেম দেখেন মানে কত লক্ষ মাল লাগবে আপনার এখানে আসলে আপনারা নিতে পারবেন এই দোকানের নাম হচ্ছে জুনায়েদ ফ্যাশন ওকে এরপরে দেখেন ওকে মোশাররফ ভাই মোটামুটি পুরো মার্কেটটা এক সাইড আপনি দেখাইছেন জি জি আচ্ছা এরপরে আমাদেরকে আসলে মানে দেখানোর সুবিধার্থে আমাদের আরেক ব্যবসায়ী ভাই আমার রানা ভাই উনি আপনার সাথে এখন ঘুরবেন ব্যাপার হচ্ছে কি এই মার্কেটটা এত বড় যে আপনার আমি যদি সারাদিন একদম বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও করি সারাদিন শেষ করা যাবে না একটা ধারণা দিচ্ছি তো সারাদিনও ভিডিও শেষ করা যাবে না তো আমরা মার্কেট সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি যে আসলে ওনারা নিজেরা ম্যানুফ্যাকচার করে সারা বাংলাদেশ সেল করে রানা ভাই আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন এই রয়্যাল প্লাজার ফার্স্ট ফ্লোর আর কি আমরা শুরু করব এখন এই দিক ডান দিক আচ্ছা থেকে নিচেটা ছিল আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে প্রথম তলা প্রথম তলায় আসলে হাতের বাম পাশে আপনারা পাবেন হচ্ছে দোকানের নাম কি জুয়েল গার্মেন্টস দেখতে পাচ্ছেন এই দেখেন ফার্স্ট ফ্লোরের প্রথম দোকান এখানে এখন আপনি টি-শার্ট পোলো শার্ট এই আইটেমগুলো আপনারা পাবেন মোটামুটি গরমের আইটেমগুলো এখানে আছে আমাদের এই ফ্লোরে ফার্স্ট দোকানটাই মোটামুটি গরমের আইটেমটা যথেষ্ট পরিমাণ আছে আচ্ছা রাইট হ্যাঁ এখন আমরা পরবর্তীতে এই দোকানের 2 নম্বর দোকান দেখতে পাচ্ছেন এখানে হুডি এটা হচ্ছে আরএম গার্মেন্টস হুডি দেখেন এখানে ফিনিশিং হচ্ছে এটা আরএম গার্মেন্টস এবং এটা আমার দোকান আচ্ছা 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 ওকে বুঝতে পারছি বারবেরের যে মালটা চলতেছে এই মালটা খুবই আর কি ভাইরাল আচ্ছা এখানে বিস্তারিত বলার অত সময় নাই জাস্ট বলেন যে হুডির স্টার্টিং প্রাইস কত আপনার এখানে হুডি 250 টাকা থেকে শুরু 350 টাকা থেকে 350 টাকা পর্যন্ত হুডি আপনার এখানে আছে কি কি তৈরি করছেন এই উইন্টারে এখানে হুডি আছে সুইফট শার্ট আছে লং স্লিভ আছে বিভিন্ন আইটেমের মাল আছে আপনার নিজের কারখানায় যে আমার নিজের কারখানায় আচ্ছা বিভিন্ন রকম কালার আছে রাইট বুঝতে পারছি ওকে আসেন 10টা ডিজাইন আছে রাইট আচ্ছা কেউ যদি আসতে চান এই যে আরএম গার্মেন্টস এখানে নাম্বার অ্যাড্রেস আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই একটু সামনে আসেন দেখেন এই পাশে দেখেন সব হুডি এই পাশে দেখেন হুডি
দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ হুডি, এখানে হুডি আছে, সুইপশার্ট আছে, বিভিন্ন আইটেমের মাল আছে। আসলে কাস্টমার বস্তায় বস্তায় মাল নিতে পারবো। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করেন, বাংলাদেশের অন্য জায়গার তুলনায় আপনাদের এখানে আসলে দাম কম পাবে এখন কিন্তু। আসলে এখানে আমরা তো সবাই প্রোডাক্ট তৈরি করে থাকি, আমাদের এখান থেকে নিয়ে তারা হোলসেল করে। আমরা যেহেতু তৈরি করে থাকি, অন্যদের থেকে মিনিমাম 50 টাকা কমে পাবো, এটা সর্বনিম্ন। কমে তো পাবে অবশ্যই, আচ্ছা, কমে না পাওয়ার কোনো কারণই নেই এখানে। আচ্ছা, ওকে। এরপরে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু পণ্য আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনারা এটাও স্টক লটের, হ্যাঁ এক্সপোর্টের। এগুলো আচ্ছা, সব এই দোকানে যা পাবেন অরিজিনাল এক্সপোর্টের, অরিজিনাল এক্সপোর্টের, এগুলো সব দেখতে পাচ্ছেন সব অরিজিনাল এক্সপোর্ট, সব চায়না, সব চায়না। তবে অনেক কম প্রাইসে নিতে পারবো এখান থেকে, অনেক। বুঝতে পেরেছি ভাই। ওকে, এই পাশে দেখেন এই যে মা বাবার দোয়া ফ্যাশন, এখানে দেখেন হিউজ পণ্য স্টকে আছে। দেখেন এই যে বস্তাগুলো রেডি হচ্ছে, এগুলো কি ভাই বিক্রি হলো নাকি ভাই? এগুলো কোথায় যাবে? ঢাকা যাবে। এই দেখেন ট্রেড সেন্টারে যাবে। আচ্ছা ভাই, আপনার দোকানের নাম বলে দেন ট্রেড সেন্টারের। আচ্ছা, দেখেন ভাই ট্রেড সেন্টার থেকে আসছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন বস্তায় বস্তায় মাল, ভাই মনে হয় পুরাতন ব্যবসায়ী, এখান থেকে রেগুলার এখান থেকে মাল নিচ্ছে, ঢাকা ট্রেড সেন্টারে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এই দেখেন। ওকে, আসলে এই মার্কেটটা যারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, ওনাদের ব্যবসা হচ্ছে বড় বড় পার্টির সাথে। ধরেন একজন পার্টি, ভাই জানা ভাই চেলিকাপুরের ভাইজান, হ্যাঁ মালটা প্রচুর চলতেছে। কালার আছে মনে হয় 6-7টা কালার আছে। এই মার্কেটের সিস্টেম হচ্ছে ভাই যে একজন পার্টি আসলো, দোকান ফাঁকা। হ্যাঁ অবশ্যই, মাল আসলে কমে পাইতে হতো, মাল নেওয়ার জন্য আসে বস্তায় বস্তায়। মানে এমনও তো পার্টি আসে যে এক পার্টি এসে পুরো দোকানের সব মাল নিয়ে যায়। যেগুলো সেল, এগুলা সব সেল, যেগুলো বস্তায় ভরা আছে সব সেল, সব বিক্রি হয়ে গেছে। তবে এখানে একজন পার্টি এসে এইভাবে বস্তায় বস্তায় মাল নিয়ে গেছে, 3 বস্তা একজনে। রাইট, বুঝতে পারছি। ওকে, এই হলো এই মার্কেটের। তবে এখানে আপনাকে একটা তথ্য দিতে পারি, আপনারা যদি সন্ধ্যার পরে কখনো ভিডিও করাতে পারতাম, মিনিমাম 20 থেকে 25টা টাকা আমাদের প্রতিদিন সন্ধ্যার পরে এখান থেকে বুকিং হয়। মানে সারাদিন যে সব কাস্টমাররা মাল কিনে 20টা বা 25টা টাকা আমরা প্রতিদিন সন্ধ্যার পরে এখান থেকে লোড হয়। মানে মার্কেটের সামনে 20 থেকে 25টা ট্রাক, এটা সর্বনিম্ন ভোরে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যায়, বিভিন্ন সন্ধ্যার পরে চলে যায়। এবং আমাদের এখানে 5টা ট্রান্সপোর্ট আছে, এই যে আর বাংলাদেশ পার্সেন্ট, সুন্দরবন, করতোয়া, সদাগর। এখানে আমাদের মার্কেটের জন্য তাদের মিনিমাম 7টা থেকে 8টা গাড়ি শুধু আমাদের মার্কেটের জন্য বরাদ্দ দেওয়া আছে প্রতিদিন। মানে এই মার্কেটের জন্য আলাদাভাবে গাড়ি বরাদ্দ দেওয়া আছে, এটা অন্য কোথাও যাবে না। না না, এটা শুধু আমাদের নতুন বাজারের মাল, মার্কেটের শীতের মালের জন্য। ওকে, এবার আমরা একটু দ্বিতীয় তলা যাই নাকি? এবং লোটার আমাদের মার্কেটের সার্বক্ষণিক লোটার আছে, তারা সুন্দরভাবে মালটা এখান থেকে ট্রান্সপোর্টে দিয়ে আসে এবং রাত্রে যেখানে লোড হয়। এই মার্কেটের সুযোগ সুবিধা নিয়ে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, এবং আপনি শুধু মার্কেটটা জাস্ট ভিজিট করে দেখান। আমরা কি একটু উপরে যাব? হ্যাঁ অবশ্যই। ওকে, এরপরে আসছে হলো দেখেন, এরপর আসছে হলো দ্বিতীয় তলায়। হ্যাঁ, আমরা আসছি এখন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় ঢুকলেই আমাদের রাউন্ড সিঁড়িতে উঠলে জুনায়েদ ফ্যাশন। জুনায়েদ ফ্যাশন, জুনায়েদ ফ্যাশনের কি সব হুডি? এগুলো সব হুডি, সুইপশার্ট। দেখেন স্টেপের মালটা তো দারুণ চমৎকার একটা মাল বানাইছে আর কি। আর দেখতে পাচ্ছেন এগুলো সবই হুডি। আচ্ছা, এগুলো হলো সব হুডি। দেখেন এখানে আসলে আপনারা সলিড হুডি। রাইট। আচ্ছা, এটা জিএসএমটা কত হতে পারে জেল ভাই? 320 দিয়েছেন। আচ্ছা, ওই টি-শার্ট, ওই শার্টগুলো কত করে? মাত্র 100 টাকা। 100 টাকা। এগুলো কত একটু হাতে নেন তো ভাই। এটা তো অনেক। এগুলো কত ভাই? স্টক থাকাকালীন পর্যন্ত 650। তো এটার দাম কত করে ভাই? আসলে আমরা তো দামটা সবসময় বলতে পারি না আর কি, তারপর আপনি বলার জন্য বললাম। এটা আমরা এমনি বিক্রি করি 250 টাকা, তবে এখন এটা স্টক যা আছে 100 টাকার ভিতরে বিক্রি করা সম্ভব। এই মানে ফুল স্লিভ টি-শার্ট 100 টাকা, অনলি 100 টাকা পাইকারি দাম। পাইকারি দাম। এগুলো নিয়ে 250 টাকা বিক্রি হয়। অবশ্যই 250 টাকা তো আমরা বিক্রি করি অনেক সময়, তবে এখন 100 টাকা। এখন 100 টাকা করে। 100 টাকা, অনলি 100 টাকা। ওকে, বুঝতে পারছি। আমরা অন্যান্য দোকানগুলো একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছেন এগুলো কি সব বিক্রি হয়ে গেছে? আচ্ছা, এগুলা সব বিক্রি হয়ে গেছে এবং খুলনা। এবং এই পার্টির বর্ণনা যদি আমরা দিতে যাই, এই পার্টি প্রতি সপ্তাহে অন্তত 2 গাড়ি করে মাল নেয়। তাই? হ্যাঁ, প্রতি সপ্তাহে এই একটা পার্টি। এগুলো কি ফিলিপাইন যাবে? হ্যাঁ, এগুলো ফিলিপাইন যাবে। ফিলিপাইন, অবশ্যই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো কিন্তু রেডি হয়েছে ফিলিপাইনের জন্য, দেশের বাইরে যাবে। দেশের বাইরে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দেখেন এগুলো সব প্যাকেট, প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা একদম। হ্যাঁ, দেশের বাইরে যাবে, ঠিক ওইভাবেই তৈরি করতেছে। দেখতে পাচ্ছেন মাল অনেক সুন্দর, চমৎকার। বুঝতে পেরেছি ভাই। এরপর আমরা এই দ্বিতীয় তলাটা একটু খুব শর্ট সময়ে ভিজিট করতে হবে ভাই। ওকে, এই দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক দোকান আছে। দেখেন এই যে দেখেন একটা কি মাল, খুবই হালকা কন্ট্রাস্টের ভিতরে সিম্পল একটা পকেট, লেখা আছে কেলভিন ক্লেন নেভেলডা। রাইট, সিকের মাল তৈরি করলো। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, দেখেন এই যে বস্তায় বস্তায় দেখেন এখানে স্টক করা আছে। দেখেন। ওকে, এই দেখেন এখানে কিন্তু আপনার একটা শোরুম আছে। দেখেন এগুলো সব কি হুডি? এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করা মাল। এগুলো সব বিক্রি করা। একজন পার্টি এসে কি পরিমাণ প্রোডাক্ট নাই দেখেন। বড় বড় ব্যবসায়ী আনাগোনা হচ্ছে এই মার্কেটে। গুচির মাল এডি সব। ওকে, দেখতে পাচ্ছেন গুচি নাই মাল। পুরো সব বস্তা। এই যে ভাই প্লিজ
এই যে এগুলা যা আছে সব প্যাকেট করা, আর কি রাত্রে এগুলা সব লোড হয়ে যাবে। এগুলো সব রাতে চলে যাবে? সব রাত্রে লোড হয়ে যাবে সব। বুঝতে পারছি, এই দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু দেখতে পারেন আমাদের মালগুলা কিউসি করে নিতে পারবো। যদি কোনো কাস্টমার মাল আমরা যখন প্যাকেট করতে থাকি, সে যদি এসে তখন নিজে কিউসি করে দেয়, সম্ভব, আমাদের কোনো নেই। কারণ মানে সে নিজের মাল নিজে চেক করে নিবে? অবশ্যই নিজের মাল নিজে চেক করে নিতে পারবো। আর এই মালগুলা আমরা যে পলি করি, এই মাল যদি কখনো রিজেক্ট হয় 6 মাস পর এই মালটা আমরা টাকা ফেরত দিয়ে দেয়, যদি আমাদের এই মালটা না থাকে। এটা গ্যারান্টি আমাদের মার্কেটের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা আমাদেরকে বলা আছে। কোনো মাল যদি রিজেক্ট যায় চেঞ্জ এবং 6 মাস পর আসলেও, কারণ এটা আমাদের মার্কেটের পক্ষ থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা এই সাইডটা আমরা দেখেছি, আমরা একটু মার্কেটের। আচ্ছা, এগুলো কি? আচ্ছা, এডি সবই হুডি। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ দেখেন কালেকশন গুলো দেখেন। হয়তো আমাদের এখানে ছোট ছোট দোকান থাকার কারণে আমরা হয়তো পুরো মালটা দেখাইতে পারি না সবসময়। তারপর আমাদের হুডি দিয়ে তো পাহাড় বানায় রাখছেন ভাই, পুরা হুডি। ওকে, হুডির স্টার্টিং প্রাইসটা কত ভাই আপনার এখানে? শুরু কত থেকে? স্টার্টিং প্রাইসটা হচ্ছে 230 টাকা থেকে শুরু। 230 টাকা হুডি? 230 টাকা থেকে শুরু, 400 টাকা তৈরি আছে। সলিড। আচ্ছা, সলিড হুডি, বুঝতে পেরেছি। ওকে, এক্সপোর্ট জোন 2 নাম্বার গলি, মানে 2 নাম্বার গলি। এই অংশটা সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্ট সেল হয় সম্পূর্ণ। আমরা যে এখানে যা দেখতেছেন এটা পুরোটাই এক্সপোর্ট জোন। এগুলো সব এক্সপোর্টের মাল? সব এক্সপোর্ট। এই পাশে এই যে আপনার পিছনে এই পাশটা, তবে একটা দোকান আমরা ঘুরে দেখাইতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, এই দোকানে যে মালগুলো আছে খুবই চিপ রেট, একদম কম দামে। হ্যাঁ, যে এগুলা যা আছে সব 12 টাকা। দেখি আমার হাতে দাম তো ধরেন তো। এই যে বাচ্চা পোলাপান যা আছে এগুলো কত করে? 12 টাকা। 12 টাকা পিস? হ্যাঁ, এই সবই কিন্তু এক্সপোর্ট। 12 টাকা আর কি পাওয়া যায়? এটা ছোট না। আচ্ছা, যদি ছোট পোলাপানের এক্সপোর্টের কাপড় এখানে সীমিত লাভে বিক্রি করা হয়। 12 টাকা? 12 টাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 30 টাকা, মানে এক কাপ চায়ের দাম। এক কাপ চায়ের দাম। তবে ডেনিমের। হ্যাঁ, এগুলো কত করে? হ্যাঁ, এটা হচ্ছে টমি হিলফিগারের অরিজিনাল প্রোডাক্ট। টমি হিলফিগারের অরিজিনাল প্রোডাক্ট 650 টাকা। 650? মাত্র 650 টাকা। আচ্ছা, সর্বনিম্ন প্রাইস আছে মার্কেটে 1500 থেকে 1700 টাকা। আচ্ছা, এগুলো আরো কিছু দেখান না ভাই। আরো আইসোর পাশে জিন্সের প্যান্ট আছে যে। হ্যাঁ, এগুলো কত করে? 15 টাকা। 15 টাকা পিস? একদম 15 টাকা। অবিশ্বাস, মানে অবিশ্বাস করার মতো আর কি। আচ্ছা, এই জিন্সের প্যান্ট এগুলা 350 টাকা। 350 টাকা? আমেরিকান ইগল 350 টাকা মাত্র। আচ্ছা, ওকে, এই যে একটা লং স্লিভ। হ্যাঁ, কত করে? প্রায় 200 প্লাস জিএসএম, মাত্র 65 টাকা। এটা মাত্র 65 টাকা? 65 টাকা। আচ্ছা, মাত্র 65 টাকায় আপনি নিতে পারবেন। এইরকম হাজার হাজার আইটেমের মাল আছে, সবই 65 টাকা। এগুলো সব 65 টাকা। এই প্রোডাক্টটা নেন তো, এই যে অলিভ কালারটা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন সুইপ শার্ট। এটা দাম কি বেশি? তবে এটা ওভার সাইজ আর কি, একটু। এটার দাম 65? তো যাদের ভালো, হ্যাঁ, সব 65 টাকা। এটার দামও 65 টাকা? এক কথা, এখানে যা প্রোডাক্টগুলো আছে সবই 65 টাকা। ফাইন, বুঝতে পারছি। এবার ওই পাশটা একটু দেখি, দেখে তারপর আমরা বুঝাবো। আচ্ছা, এই যে লেডিস এখানে আছে আর কি। হ্যাঁ, বেশ কিছু। এই দেখেন, এগুলা কত করে? এগুলা সবই 65 টাকা। 65? সব সিরিয়াস, এখানে যা আছে সবই 65 টাকা। তবে এগুলা স্টক সীমিত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন ভিডিও আপনি রানিং এ আসলে যখন যেটা রানিং আসলে ভিডিও দেখা মাত্র চলে আসলে পেয়ে যাবো। ওকে, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু আইটেম দেখাই। আমরা এই দোকানে আসি, দেখেন এগুলো হচ্ছে আপনার এখানেও কিন্তু ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা। এগুলো সম্পূর্ণ ট্রাউজার সম্ভবত নাকি? এগুলা বাচ্চা ট্রাউজার, মেন্স ট্রাউজার। রাইট, এগুলা সবই ট্রাউজার। এই দেখেন ট্রাউজার গুলো। এগুলো কত করে বিক্রি করেন? জকার 160, এগুলো কত? 160, 70 করে? 160, 70, 165, 200 টাকার ভিতরে। তবে সাইজ খুব পারফেক্ট সাইজ। রাইট, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। আর এটা পুরোটাই এক্সপোর্ট জোন। পুরোটাই এখানে যা আছে এটা 2 নাম্বার গলি। আচ্ছা, রাস্তা থেকে 2 নাম্বার গলি। আচ্ছা আচ্ছা, একটু যাই দিয়ে আসেন। ওকে, এই দেখেন এখানেও সব এক্সপোর্টের মালামাল। এখানে এই দেখেন এক্সপোর্টের এটা। এই দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন ভাই? 120 টাকা, মাত্র 120 টাকা। 120? মাত্র 120 টাকা। কালারটা দেখছেন? তবে এগুলা কালার আপনি এই যে প্রচুর পরিমাণে মাল আছে এখানে। রাইট। তারপর আবার যে বাচ্চাদের টি-শার্ট, হুডিয়ালা টি-শার্ট, তাও এটা মাত্র 35 টাকা। 35 টাকা? মাত্র 35 টাকা। ওকে, বুঝতে এরকম পারছি। অনেক কালার আছে, তো বিভিন্ন কালার আছে। আর এটা পুরোটাই এক্সপোর্টের মাল। এই দোকানে যা মাল আছে সব এক্সপোর্ট, সব এক্সপোর্টের প্রোডাক্ট। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আসলে কি যাব, হিউজ প্রোডাক্ট, আপনাদের আসতে হবে সরাসরি। আমরা এখন চলে যাব এই মার্কেটের ডি ব্লক। এই 7 নাম্বার গলির ডি ব্লকে চলে যাব আমরা এখন। ওকে ভিউয়ার্স, চলে আসলাম হলো 7 নাম্বার গলির ডি ব্লকে। এখানে আসলেও কিন্তু আপনারা হিউজ আইটেম পাবেন একদম পাইকারি দামে, তাই না ভাই? হ্যাঁ ভাই, ডি ব্লকটা এখন আপনাদেরকে সুন্দরভাবে দেখাই বললো জুয়েল ভাই। জুয়েল ভাই, আচ্ছা, ডি ব্লকটা জুয়েল ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। অবশ্যই।
আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এস্টার মার্কেট মোটামুটি একটা সাইট আমরা ভিজিট করে দেখছি। জি। যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে যদি কোথাও গার্মেন্টস এর পণ্য পাওয়া যায় সেটাই এস্টার সেটা মার্কেট। হচ্ছে এস্টার মার্কেট নতুন বাজার। কিন্তু আসলে এই মার্কেটটা লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে। জি। কিন্তু এই মার্কেটের বয়স প্রায় 35 বছর 1990 সাল থেকে শুরু এই মার্কেটের জি। মানে শুরু। জি। আচ্ছা এই মার্কেটের মূলত আপনার পরিচিতি পাওয়ার মূল উদ্দেশ্যটা আসলে কি কি কারণে? মূলত এখানে আপনার প্রত্যেকটা দোকানেরই প্রত্যেকটা দোকান ব্যবসার একটা করে কারখানা আছে। কারখানা আছে। যে এখন গার্মেন্টস এর ওএসটি যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে তৈরি করে সর্বনিম্ন প্রাইসে এই মার্কেটে মাল হোলসেল করে। গাজীপুরের গার্মেন্টস এর যে অতিরিক্ত ফেব্রিক্স ওগুলা নিয়ে এসে মার্কেটে মাল তৈরি করে যার কারণে প্রাইস অনেক সবচেয়ে কম একবারে। আচ্ছা তো আমরা ডি ব্লকটা একটু ঘুরে ডি ব্লকে দেখা যাবে এখানে আপনার প্রায় 7 নাম্বার গলি দিয়ে একবারে শ্বাসমাথা আসলে ডি ব্লকে আপনার দোকান আছে প্রায় 100 প্লাস বেশি আছে। 100 এর অধিক দোকান আছে। প্রত্যেকটা দোকানদারই আপনার নিজস্ব কারখানা। আমরা শ্বাসমাথা থেকে দেখাবো এখানে সুইফট শার্ট এবং হুডির জন্য এই পুরো মার্কেটটা এখন বর্তমান শীতের জন্য বিখ্যাত আর কি। আচ্ছা সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মালেরই আপনার বান্ডিল থাকবে, ব্লেস্টার করা থাকবে। জি ব্লেস্টার করা থাকবে, 6 পিস করে রেশিও থাকবে, দুটো মিডিয়াম, দুটো এল, দুটো এক্সেল। রাইট। জি এবং কালার থাকবে 20 থেকে 25টা প্রতিটা আইটেম। আপনি এদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু। জি এখান থেকে ডি ব্লক, এই যে এখান থেকে শুরু। এই দেখেন ডি ব্লকটা এখান থেকে শুরু। জি ডি ব্লকটা এখান থেকে শুরু। এখানে আছে আপনার যে হুডি এবং সুইফট শার্টের জন্য বিখ্যাত। আপনি দেখছেন প্রত্যেকটা দোকানেরই আয়রন এবং ফিনিশিং হচ্ছে নিজস্ব দোকানের সামনে। এই এইগুলো হুডিগুলো কেমন দামে সেল? হুডিগুলো ভাই আসলে প্রাইসটা আসলে ওপেন কি আর ওপেন কি একবার 200 টাকা থেকে শুরু। কত? 200 টাকা থেকে শুরু হুডি। জি 350 টাকা বিক্রি করে। এই হুডিটা 500 টাকা 400 টাকা বিক্রি করবে। এটাই জি 200 টাকা এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যায়। রাইট 200 টাকা থেকে শুরু। আচ্ছা ভাই এখানে আছে জি এই মার্কেট আসলে তো কোনো খুচরা পাবে না। না খুচরা বিক্রি করে। খুচরা কেউ দয়া করে কেউ ফোনও দিয়েন না। আচ্ছা এই কথাটা অবশ্যই ইন্টুতে থাকবে। খুচরা আপনার খুচরার জন্য কেউ আপনার ফোন দিয়েন না, কল দিয়েন না। এখানে খুচরা কেউ বিক্রি করে না। সব পাইকারি। জি সব পাইকারি। আপনাদের থেকে নিয়ে তারাও পাইকারি করে। তারাও পাইকারি করে। তারাও খুচরা বিক্রি করে। খুচরা বিক্রি করে না। আচ্ছা বুঝতে পারছি। আমরা হচ্ছে যেটা আপনি বলে কথা বলছেন। দোকান দেখেন এখানে আছে আমাদের হচ্ছে আপনার ডিসেন্ট কালেকশনে চলে আসলাম। ডিসেন্ট কালেকশনে আমাদের সাথে আলমগীর ভাই আছে। আর আলমগীর ভাইয়ের দোকানে আপনি দেখবেন নর্থ ফেসের যে হুডিগুলো আছে আপনার 3 পিস করে রেশিও আছে এবং 6 পিস করে রেশিও আছে। 3 পিস করে রেশিও যে আপনি দেখতেছেন সুইফট শার্টের যে ইন্টারলক কাপড়ের অল স্টিচ কাপড়গুলো এগুলো হচ্ছে ইন্টারলকের। হ্যাঁ এগুলো সুইফট শার্টের ভিতরে তিনটা করে সাইজ মিডিয়াম, এল, এক্সেল তিনটা আছে। এই দোকানে কি কি আইটেম পাওয়া যায়? এখানে আপনার মূলত এবারকার হিট ড্রপ শোল্ডার। আচ্ছা ড্রপ শোল্ডার জি টি-শার্ট ফুল স্লিভ টি-শার্ট এবং মাসলাইট কাপড়ের টি-শার্ট, সুইফট শার্ট হুডি। আচ্ছা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। দেখতেছেন ড্রপ শোল্ডার কালেকশন। ওকে ওকে বুঝতে পারছি। ওকে আচ্ছা এখান থেকে কেউ যদি পণ্য নিতে চায় জয় ভাই এখন কথা হচ্ছে এটা তো পুরো মার্কেটের আমরা একটা ভিডিও করছি। জি পুরো মার্কেটে যদি কোনো পণ্য নিতে চায় তারা কি আপনি মার্কেটের জন্য দাওয়াত দিয়ে দিবেন যে মার্কেটে পুরো মার্কেটে আপনি আসেন ঘুরে আসেন, আপনি মার্কেটে আসা ঘুরে দেখেন। আচ্ছা মানে এই ভিডিও দেখে ফোন দিয়ে তো আর অনলাইনে প্রোডাক্ট পাবেন না, অনলাইনে প্রোডাক্ট পাবেন আপনার সরাসরি আসতে হবে এখানে। আচ্ছা এখানে 700 এর অধিক দোকান আছে এখানে। রাইট ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ আছে। আমরা কি ভিতর দিয়ে যাব? জি এদিক দিয়ে আপনি একটু চালু করে আসেন। পুরো মার্কেট দেখাইতে গেলে প্রায় 2 ঘন্টা সময় দরকার। পুরো মার্কেটটা ঘুরে দেখতে গেলে 2 ঘন্টা সময়। শুধু হেঁটে দেখবো? হেঁটে দেখবেন খালি। আর যদি ডিটেইলসে যাই? ডিটেইলসে গেলে তো ভাই 2-4 দিন তো লাগবে, এটা স্বাভাবিক। 2-4 দিন লাগবে। আপনি এটা হচ্ছে জুনায়েদ ফ্যাশন। আচ্ছা আচ্ছা জুনায়েদ ফ্যাশনে আপনি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো ট্রাউজার। আচ্ছা আচ্ছা আপনার সামনে জিপার থাকবে আপনার 350 জিএসএম এর। 350 জিএসএম এর। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন। ওকে আচ্ছা ঠিক আছে এই যে দেখাই দিচ্ছি এই দেখেন এখানে এই যে সাইনবোর্ড নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ। ঠিক আছে ওকে আচ্ছা দেখেন এটা হচ্ছে বিসমিল্লাহ ফ্যাশন ডিসপ্লে। জি আচ্ছা দেখেন মানে হিউজ প্রোডাক্ট দেখেন। জি কত করে ভাই? প্রাইসটা বলা যাবে না, প্রাইস বললে ওনার চাকরি থাকবে না, এইজন্য বলা যাবে না। ওকে এই দেখতেছেন আপনারা ফাইন সিঙ্গেল জি এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট জি খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা এই পণ্যগুলো খুবই সুন্দর। হ্যাঁ আপনার এগুলো হচ্ছে আপনাদের প্রায় 160 বলা যাবে। এটার দামটা কত ভাই? 120 টাকা থেকে শুরু এগুলো 120 টাকা অরিজিনাল এক্সপোর্ট। জি আচ্ছা হ্যাঁ তারপরে দেখেন এক কথায় কি জুয়েল ভাই? জি ভাই মানে গোপন মার্কেটে সন্ধান দিচ্ছেন। গোপন আর ওপেন না, ব্যাগ ওপেন করে দিছি আজকে একবার। গোপন মার্কেট ছিল, হ্যাঁ গোপন ছিল, এখন ওপেন করে দিলাম একবারে। আচ্ছা আগে ছিল গোপন এখন হইছে ওপেন। হ্যাঁ ওকে এবার এক্সপোর্টের। জি এক্সপোর্টের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দেখেন। আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন কি সুন্দর একটা মাল আছে আপনার যে বয়েজের ভিতরে। জি জি এই হুডিগুলা 350-400 বিক্রি হয়। 400 বিক্রি হয় গেজের। জি এগুলো এখানে আসলে একদম কম দাম, একদম একবার খুব সিম্পল প্রাইস। সিম্পল প্রাইসে দেখতে পাচ্ছেন। জি দেখেন স্টক যে প্রাইসে নিতে পারবেন এই যে এখান থেকে। আপনারা খেয়াল করেছেন কিনা প্রত্যেকটা দোকানে একটা করে ফিনিশিং সেকশন আছে। জি এখানে তো ফিনিশিং এখানে একের অধিক ফিনিশিং আছে। জি রাইট দেখেন মানে এই মার্কেটে আসলে আপনি ভাই পণ্য কিনেন আর না কিনেন ব্যবসা কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয় সেই শিকড়ের সন্ধান যদি আপনি পেতে চান
জি আপনি ডিবলকের ভিতরে আপনার আরেকটা সাইড আছে, এখানে আপনি আসলে দেখতে পারবেন ভিতরে। হ্যাঁ, যত ভিতরে যাবেন তত রেট কম। আচ্ছা আচ্ছা, যত ভিতরে আসবেন তত প্রাইস কম ভাই, যত ভিতরে আসবে প্রাইস তত প্রাইস কম ভাই। এক সপ্তাহের জন্য এশিয়ান মার্কেট যদি সিদ্ধান্ত দেয় মাল বানাবো না, তাহলে ভাই আপনার সারা বাংলাদেশ আপনার দোকান বন্ধ করে রাখতে হবে। তাই? জি, অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তো অনেকে বিশ্বাস করতে চাইবে না। বিশ্বাস করবে, আপনি আসলে বিশ্বাস করবে, এখানে আসতে হবে, ওয়েলকাম, আসেন আপনি। আচ্ছা আচ্ছা, মানে এই মার্কেটটা বন্ধ থাকলে বাংলাদেশে অনেক বড় বড় পাইকারি মার্কেট বসে যাবে। প্রতিদিন আপনি এখান থেকে 2000 পিস করে সেল হয় আপনার এই প্রতি দোকানে। প্রতি দোকানে 700 অধিক দোকান আছে, মানে এক দোকানে 2000 পিস, এরকম 700 দোকান আছে, সেল হচ্ছে। জি, সেল হচ্ছে। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন, এই দেখেন, ওকে, এই দেখেন, এখানে কিন্তু হুডি আছে, দেখতে পাচ্ছেন, সব হুডি, আসলে হুডি এখন সব শীতের মাল, সব হুডি হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত, শীতের প্রোডাক্ট নিয়ে কিন্তু সবাই ব্যস্ত, দেখতে পাচ্ছেন। ওকে, এই দেখেন, ওকে, 40 টাকা কি সেট আছে? জি, এই যে 40 টাকা কি সেট আছে ভাই? 40 টাকা এই যে বাচ্চাদের একটা সেট আছে ভাই। আপনি মাথা ঠিক আছে ভাই? মাত্র 40 টাকা পুরো সেট। সেট কত? 40 টাকা, 40 স্টক থাকাকালীন পর্যন্ত। ভাই আপনি কি, আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে না? জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের বিশাল ভাই, কত এটা? 40, মাত্র 40 টা সেট, 40 টাকা। 6 পিস বেল স্টার ভাই, এই ভিডিও স্টক থাকাকালীন পর্যন্ত 30-40 লাখ মানুষ দেখবে, আসলে ইনশাআল্লাহ। যতক্ষণ আছে। আচ্ছা, এই যে আপনার কার্ডবোর্ড আছে, কাশ মাত্র 60 টাকা। 60 টাকা এক্সপোর্টের মাল। এক্সপোর্টের। জি, export। আর বলেন না ভাই, তাহলে আসলে মার্কেটে ভিড় জমে যাবে, মিছিল লেগে যাবে, দেখতে পাচ্ছেন, একদম কম দাম, 60 টাকা। গোপন আজকে ওপেন হলো। ওকে ভাই, চলেন। এটা হচ্ছে মূলত এশার মার্কেটের মূল রহস্য। জি, দেখেন, এশার মার্কেটের গোপন রহস্য হচ্ছে এটা। দেখেন, এই দেখেন, দেখেন। আচ্ছা, ওকে, বলেন ভাই। জি, এই যে দেখতেছেন আপনার ওয়ান সাইড ব্রাশের আপনার যে কন্ট্রাস্টের সুইপসাইড গুলা, খুব সুন্দর ডিজাইন, দেখেন। রাইট, এই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন। রাইট, 100% গ্যারান্টি সহকারে এগুলো উঠবে না 100%। ওকে, এবং এই যে হুডির সার্ভিস টু রেশিও, আচ্ছা, अवेलेबल মাল। কালার থাকবে 20 থেকে 30 টা করে প্রতিটা আইটেমে। ওকে, দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু আপনার এই যে ব্যস্ত, মাত্র 60 টাকা পিস। 60 টাকা পিস, 60 টাকা পিস, এগুলো 60 টাকা পিস। অনেকে বলে যে ভাই আপনি ভাইরাল হওয়ার জন্য কথা বলছেন। না না, আমি মিথ্যা কথা বলবো। কত 60 টাকা পিস দিবেন কিনা? 60 টাকা পিস, 60 টাকা পিস। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। শিওর? জি, 100%। ওকে ভাই, যাহা বলিব সত্য বলিব। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। ওকে, এই হচ্ছে মোটামুটি ডি ব্লকটাকে জি, আরেকটা আছে এই যে বলেছেন, দেখেন এমআর ফ্যাশনের লাস্ট আপনি দেখাচ্ছি, আপনার যে ডি ব্লকের, দেখেন, ব্যান্ড কলারের মাল, সুইপ শার্ট। জি, সুইপ শার্ট একদম হাইট রাখলাম। ওকে, প্রাইসটা বলারই দরকার নাই আর ভাই। এই দেখতে পারেন, এগুলো কিন্তু সব এই যে কি বলে এক্সপোর্টের। জি, এক্সপোর্টের দোকান। দেখতে পাচ্ছেন দোকানে যে মাল এটা খালি হয়েছে আজকে খালি। এটা আরেক দোকান। আচ্ছা, কত ভাই বলেন না ভাই, আপনি দাম বলেন না। 120 টাকা বলবো ভাই। 120, সত্যি 120, 120 अवेलेबल ভাই। যে নিবো 1000 নিলে এখান থেকে 120 টাকা 1000 পিস। এই আপনি মাল দেখান, সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই। এই একটু হাত দিয়ে দেখান রে। এগুলো 120 টাকা করে? জি, টাকার দাম বলেন না ভাই। আসেন আসেন, 1000 পিস আছে, যতক্ষণ আছে ততক্ষণ। আচ্ছা, যতক্ষণ আছে ততক্ষণ। ওকে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7 জি, নাম্বার। এটা 7 নাম্বার গলি দিয়ে আপনি প্রবেশ করবেন। জানি না আজকে ডি ব্লক। জি, এই ভিডিওটা আপলোড হওয়ার পরে, এই ভিডিওটা আপলোড হওয়ার পরে যারা ব্যবসায়ী আছেন, আমার মনে হয় না তারা দোকানে বসে থাকতে পারবে। পেডিং জ্যাকেট দেখেন এখানে, দোকান এখানে সব এক্সপোর্টের মাল। এই যে পেডিং লেডিস এবং এই জ্যাকেটগুলো কত করে ভাই? 250 টাকা। কত? 250 টাকা। 250? 250 পেডিং জ্যাকেট পাওয়া যায় 250 টাকা এই দোকানে। ওকে, বুঝতে পারছি। 250 টাকা। ওকে ভাই, আসেন। ওকে, আসেন। এই দেখেন, এই পাশেও দোকান, এই পাশে দোকান। ওকে, আমরা শাহজালালে একটু ঢুকবো। হ্যাঁ, এটা ঢুকে একটু ঢুকে দেখেন। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন এই যে দিলশাক গার্মেন্টস। দিলশাক গার্মেন্টস দেখেন, এটা সম্পূর্ণ প্রাইসটা হাইট রাখতে হবে, সম্পূর্ণ হাইট। তাই গোপন রাখতে হবে, একবারে গোপন রাখতে হবে, কারণ এই দোকানের মাল। জি, এইবারে আপনার তাদের নিজস্ব চ্যানেলে এবং মালের প্রাইস দেওয়া থাকে, ঠিক আছে? আপনার এটা হচ্ছে আপনার দিলশাক গার্মেন্টস পিছনে মাল স্টক, স্টোর রুম সব স্টোর রুম। আচ্ছা, দেখেন, ফিনিশিং রুম এবং ফিনিশিং রুম দেখতে পাচ্ছেন, সব স্টক রুম। জি, দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ডিসপ্লেগুলো দেখাচ্ছেন, এখানে দিলশাক গার্মেন্টস পোলো শার্ট নাকি? জি, আচ্ছা আচ্ছা, এখানে সুইপ শার্ট, এই যে দেখেন স্যাম্পলগুলো, সব স্যাম্পলগুলো আছে, সুইপ শার্ট। জি, ওকে, দেখতে পাচ্ছেন সব দিলশাক গার্মেন্টসের নিজস্ব ব্র্যান্ডের মাল। দিলশাক গার্মেন্টসের কোয়ালিটি কি একটু ডিফারেন্ট নাকি ভাই? একটু ডিফারেন্ট কোয়ালিটি, রাইট, ডিফারেন্ট কোয়ালিটি। আর দিলশাক গার্মেন্টস কোয়ালিটি একদম মানে শোরুম কোয়ালিটি। যে হুডিগুলো দেখতেছেন, একবার হুডুম
যত দামি কোয়ালিটি শোরুম আছে এখান থেকে আপনি রুমাল নিয়ে সেল করতে পারবেন। মানে বড় বড় দামি শোরুমগুলোর জন্য ওনারা যে এই যে দেখেন 6 পিস করে মাল, 6 পিস করে মাল, পলি এবং সম্পূর্ণ কোয়ালিটি। ডিসপ্লে নাম্বারটা ধরে দেখেন আপনি। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, এমন অবস্থায় দোকান ঢোকা যাচ্ছে না, এই দোকানে সব সেল, সব সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, বস্তা করে সব সেল হয়েছে। আচ্ছা, সব বিক্রি হয়ে গেছে। জি, আপনি ট্রান্সপোর্টে গাড়ি এসে নিয়ে যাবে, ট্রান্সপোর্টে গাড়ি আসতে দিতে হবে। দেখতে পাচ্ছেন একবারে সব নিয়ে গেছে। আফরিন ফ্যাশন এটা কি আসলে নিয়ে গেছে? জি জি জি, তাই? এই আইটেমটা সম্পূর্ণ সেল হয়ে গেছে, মানে একজন পার্টি আসছে খালি করে ফেলছে, খালি করে বলছে এটাই সিস্টেম, আজকেই এটাই সিস্টেম। জি, এরকমই। এই যে দেখেন, এগুলো কোন দোকান থেকে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, প্রতিদিন কত পিস মাল, কত বস্তা মাল নিয়ে যান? 200-250 বস্তার মতো বাইরে হয়। শাহজালাল হুশিয়ার একটু কথা বলুন। মানে কত বস্তা যায়? 200 এর উপরে, 250-300। মানে আপনারা একাই 200-250 বস্তা মাল এইভাবে পাঠান? কোন কুরিয়ারে নিচ্ছেন? এটা যাইতেছে জননী, আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, শাহজালাল হুশিয়ার দেখেন স্টার মার্কেটে আসলে অনেক প্রতিষ্ঠান পাবেন, এর মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান হচ্ছে শাহজালাল হুশিয়ারি। ওকে, এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার শাহজালাল হুশিয়ারি এন্ড গার্মেন্টস। কি আইটেম পাওয়া যায় ভাই? আমাদের এখানে একেবারে মেন্স থেকে, বয়স থেকে শুরু করে মেন্স পর্যন্ত। কেন আসবে আপনাদের এই মার্কেটে, আসবে কেন একটু বলবেন? আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো এখানে যা চায় তাই পাবে। তাই? গার্মেন্টস জগতের? জি জি, সবকিছুই আছে। পাইলে তো হবে না, প্রাইসও তো কম থাকতে হবে। হ্যাঁ, প্রাইস আল্লাহর রহমতে অন্যান্য মার্কেটের তুলনায় অনেকটা সাশ্রয়ী। কেন কম ভাই, আসলে কারণ কি? অনেক সাশ্রয়ী। আমাদের এখানে তো মনে করেন যে গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে সব তৈরি করা হয়, তো মানসম্মত। এখানে যারা ব্যবসায়ী সবার কি নিজস্ব কারখানা? হ্যাঁ, সবারই নিজস্ব কারখানা। আপনাদেরও তো কারখানা আছে? জি, আমাদের 4টা কারখানা আছে। 4টা কারখানা আছে? আচ্ছা, কোন কোন মার্কেটে আর প্রতিষ্ঠান আছে? আমাদের এই মার্কেটেই আছে রয়্যাল প্লাজা। রয়্যাল প্লাজা এখানে আছে, আমাদের সামনে আছে রয়্যাল প্লাজা যে 3 তলায় দেখলাম মেসার শাহজালাল, ওটা কি আপনাদেরই? ওটা আমাদের। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে একটু আমরা ভিজিট করে দেখি। জি জি। ওকে, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি শাহজালাল হুশিয়ারি এন্ড গার্মেন্টসে কি বিক্রি হয়। এগুলো ঈশ্বরদী যাবে, ঈশ্বরদী রাশেদ ভাই, ঈশ্বরদী একজন নিয়েছে, এই যে 2 বস্তা এক পার্টি। দেখেন রাশেদ ভাই, ঈশ্বরদী আছে এখানে, রাশেদ ভাই নাই, রাশেদ চলে গেছে। বিশ্বাসের উপরে সব বিশ্বাসের উপরে। জি, দেখেন, এই দেখেন বস্তা একজনে যদি এই পরিমাণ নেয় তা বুঝে। এই দেখেন বান্ডিলে বান্ডিলে বান্ডিল বান্ডিল বান্ডিলে বান্ডিলে সব বান্ডিল কইরা। কোথা থেকে আসছেন ভাই? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে। সন্ধান পেলেন কিভাবে? শুনুন, আমরা এখানে টাঙ্গাইল আর ঢাকা। এই মার্কেট নাকি গোপন মার্কেট? জি, মানে এই মার্কেট নাকি গোপন মার্কেট, এখানে আসলে কমে পাওয়া যায়? এখানে আপনারা সবাই এরকম নিউজ পায় না, একজনের মাধ্যমে আরেকজন নিউজ পায়। মানে এই জায়গার নিউজ সবাই পায় না? না না না। আচ্ছা, এখন অনেক মার্কেট আছে, এখান থেকে কেন নেন? এখানে আমরা দেখা গেছে যে আপনার মালগুলো কোয়ালিটি সম্পূর্ণ হয়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়, প্রাইসটাও কম। হ্যাঁ, প্রাইসটাও কম। আচ্ছা, বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাইট, কি নাম জানো ভাই আপনার? আমার নাম হচ্ছে বাবুল। টাঙ্গাইল কোন মার্কেট আপনার? টাঙ্গাইল হচ্ছে হিরা সুপার মার্কেট। আপনি কি হোলসেল করেন না রিটেল করেন? আমি খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন। অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য। ওকে, তো মোটামুটি দেখলাম, এরপর আমরা একটু বাইরে যাই ভাই। আমরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমরা চেষ্টা করেছি যে আসলে পুরো মার্কেটটা ভিজিট করে আপনাদেরকে মূল তথ্যটা দেওয়ার জন্য। আচ্ছা, দেখেন এটাই হচ্ছে আপনার কি বলে 7 নম্বর গলির শেষ মাথা। আপনি চাইলে 7টা গলি দিয়ে প্রবেশ করতে পারবেন, তাই তো? 7টা গলি দিয়ে প্রবেশ করতে পারবেন। এরপরে আমরা যাব কোথায়? যে এটা হচ্ছে আপনার 7 নম্বর লাস্ট গলি আর কি। 1 নম্বর দিয়ে প্রবেশ করেছিলাম আমাদের মোশাররফ ভাই, তারপরে রয়্যাল প্লাজা দেখাইছে রানা ভাই, এবং 7 নম্বর গলি দিয়ে আপনাকে শেষ করতেছি শুভেচ্ছা ভাষণ দিয়ে। আচ্ছা, সোহাগ ভাইকে দিয়ে। সোহাগ ভাই আছেন আপনি? আপনি নাকি বলছেন এই মার্কেট অফ থাকলে বাংলাদেশ চলে যাবো, ঘটনা কি সত্য? আমি বলবো এটা তো সত্যটাই। ওকে, তো চলে আসলাম হলো এই যে শুভেচ্ছা ফ্যাশন। সোহাগ ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এশিয়ান মার্কেট, আপনি এর আগের ভিডিওতে বলছেন যে এই মার্কেটটা হচ্ছে পুরো বাংলাদেশের সর্ববৃহৎ বড় গার্মেন্টস আইটেমের পাইকারি মার্কেট, আসলে কি সত্য? আসলে সত্য। সত্য আমি বলবো কেন, আপনি যে এটা আগে পরে যে ভিডিও ওগুলি হয়েছে এটা তো সারা দেশে। তাহলে এই মার্কেট সম্পর্কে মানুষ জানে না কেন? এখানে যে একটা মার্কেট আছে অবশ্যই জানে, এখন কিছুটা জানে, এতদিন গোপন কেন ছিল? না, গোপন ছিল না, বিষয়টা এরকম। এখন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে মানুষ জানতে। 1990 সাল থেকে এই মার্কেটে যাত্রা শুরু। জি, 35 বছর যাবত সুনামের সাথে আপনারা ব্যবসা করে আসতেছেন। ধরেন আপনারা এই মার্কেট 1 সপ্তাহের জন্য প্রোডাকশন বন্ধ রাখলেন, তাহলে কি হবে? এই মার্কেট 1 সপ্তাহের জন্য যদি বন্ধ থাকে, মোটামুটি সারা দেশেরই যে স্টক আছে একটা ক্রাইসিস তৈরি হবে। মানে পুরো বাংলাদেশে গার্মেন্টস জগতে একটা ক্রাইসিস তৈরি হবে এই মার্কেটটা যদি 1 সপ্তাহের জন্য বন্ধ থাকে। আপনি কি কি আইটেম তৈরি করেন? নিড আইটেমে যা যা আছে সবই আমরা, যেমন টি-শার্ট থেকে টি-শার্ট, পোলো শার্ট, এবং এই শীতের জন্য সুইপ শার্ট, হুডি, বয়েজ, এটেল বয়েজ, মেন্স সব। আচ্ছা সোহাগ ভাই, তো মোটামুটি আপনার সাথে কথা বললাম, এর আগের ভিডিওতে আপনি ছিলেন। আসলে প্রত্যেকটা মার্কেটে বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে অনেক কাস্টমার, অনেক পার্টিরা আসে।
তাদের কাছে দেখা যায় আর্থিক অর্থ থাকে, টাকা পয়সা থাকে, তো ক্যাশ টাকা থাকে, তো দেখা যায় অনেকে নিরাপত্তার ভয়ে অনেক মার্কেট ভিজিট করতে পারে না। এই মার্কেটের আসলে আপনারা কি কি ধরনের আইনি সহযোগিতা দেন এবং এই মার্কেটের কমিটি যারা আছেন তারা আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা দেন, এই বিষয়ে কারা কথা বলবেন? এই ধরনের পরিস্থিতি সারা দেশে আছে দেখেই ভয় পায়, ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে এই মার্কেটের আশেপাশে এরকম ঘটনা ঘটছে এরকম কোনো আমরা একটু এই মার্কেটের সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। কার সাথে কথা বলবো? আপনি যদি সার্বিক বিষয়ে কথা বলতে চান তাহলে আমাদের বাজারের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে ওনার সাথে কথা বলতে পারেন। অফিসে, ওনার অফিসে গেলে ওনাকে পাওয়া যাবে নাকি? অফিসে গেলে ওনাকে পাওয়া যাবে। কি নাম ওনার? ওনার নাম হলো ডালিম ভাই। ওকে, আমরা তাহলে সরাসরি অফিসে চলে যাই। ওকে ভিউয়ার্স, আমরা এখন সরাসরি অফিসে যাব। অফিসটা হচ্ছে ঠিক ডি ব্লকের এই যে এখানের পাশেই। আমরা সরাসরি চলে আসছি। দেখেন অলি যে গার্মেন্টস, এই যে অলি গার্মেন্টস একটা প্রতিষ্ঠান আছে এই মসজিদের নিচে। অলি গার্মেন্টস, অলি আউলিয়ারা মসজিদের সাথেই থাকে আসলে, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আছে। ঠিক এই অলি গার্মেন্টস এর পাশেই হচ্ছে অফিস। আমরা সরাসরি অফিসে গিয়ে এই মার্কেটের কমিটির যিনি ম্যানেজিং ডিরেক্টর আছে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। ওনারা আসলে ব্যস্ত সময় পার করতেছেন, সবসময় মিটিং নিয়ে ওনারা এখানে থাকেন। তো উনি উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আপনাকে কি একটু মাইক্রোফোনটা দেওয়া যাবে কিনা, একটু কথা বলবো আপনার সাথে? আচ্ছা ভাই, আমি আপনাদের এই মার্কেট পুরোটা ভিজিট করে দেখেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখানে যারা ব্যবসায়ীরা আছেন মোটামুটি সবাই আমার সাথে কথা বলেছে, তাদের পণ্য সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। বিশাল বড় মার্কেট, পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলে আসলে অনেক সময়ের ব্যাপার। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, লক্ষাধিক মানুষ ভিডিওটা দেখেছে, ভালো কমেন্ট করেছে, ভালো রিভিউ করেছে। তো ওই সুবাদে আজকেও আমার এখানে আসা। এখন ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আপনাদের এই মার্কেটে আসে, অনেকের কাছে ক্যাশ টাকা থাকে, অনেকে নিরাপত্তার ঝুঁকিতে থাকে। তো আসলে আপনি যেহেতু এই মার্কেটের একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনার অনেক দায়িত্ব আছে এখান থেকে পুরো মার্কেটটা দেখাশোনার। কি কি ধরনের সুযোগ সুবিধা, কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করছেন আপনারা এই অফিস থেকে, আমাকে একটু ভিডিওর মাধ্যমে জানাবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 35 বছরের অধিক সময় ধরে আমাদের এই মার্কেটটা পরিচালিত হয়ে আজ অব্দি এই অবস্থায়। আমাদের এই মার্কেটটা সাবাত সিদ্দিকী হাসানের পরিচালনায়, তার নির্দেশ মোতাবেক আমি এই মার্কেটের সার্বক্ষণিকভাবে সমস্ত বিক্রেতা ক্রেতা সাধারণের সুবিধার জন্য কাজ করে আসছি। আমাদের এখান থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় পার্সেলের ব্যবস্থা আছে, এবং কোনো ক্রেতা যদি এসে আমাদের মার্কেটে কোনো অসাধু লোকের দ্বারা প্রতারিত হয়, কোনো দোকানদারের সাথে কোনো কথাবার্তার ব্যত্যয় ঘটে, আমরা তড়িৎগতিতে তৎক্ষণাৎভাবে মার্কেটের পরিচালনা পর্ষদের লোকজন নিয়ে আমরা ওই সময় ওটা মীমাংসা সুন্দরভাবে মীমাংসা করার চেষ্টা করে থাকি। এবং আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা, থানার সাথে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমাদের মার্কেটিং কমিটির সাথে আমাদের সকলের সাথে সমন্বয় করে আমরা যেভাবে সুন্দরভাবে পরিচিত হয়, কোনো মার্কেটের, কোনো ডিস্ট্রিক্টের, কোনো বাইরের, এখানে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে বাইরের দেশের বায়ারও আসেন, কারো যেন কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সার্বক্ষণিকভাবে সুন্দরভাবে চেষ্টা করি। আমাদের মার্কেটটা এতটাই নিরাপদ, আপনার হাতের মধ্যে টাকা নিয়ে যদি ওপেন খোলামেলা চলাফেরা করেন তারপরও কেউ আপনার ওদিকে কোনো কিচ্ছু ধরবে না, 100% নিরাপদ। যেটা যদি এখানে মার্কেটে এসে কোনো ধরনের কোনো অকারেন্স ঘটে সেটা সম্পূর্ণই মার্কেট কর্তৃপক্ষ দায় নিয়ে বহন করে সেটাকে তড়িৎগতিতে সমাধান করি। এই মার্কেটের যাত্রাটা কত সালে শুরু হয়েছে? এটা আমাদের 90 এর পূর্বে থেকে মার্কেটের যাত্রা শুরু। 1990 থেকে, 1990 সালের পূর্বে থেকে যাত্রা শুরু। 35 বছর অধিক সময় ধরে আমাদের মার্কেটটা পরিচিত হয়ে আসছে। রাইট, সুনামের সাথে আপনারা ইনশাআল্লাহ মার্কেট থেকে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিয়ে আসছেন। জি, ফিউচারও এই ধরনের অব্যাহত থাকবে। আসলে সারা বাংলাদেশে অনেক ধরনের পাইকারি মার্কেট আছে, কিন্তু আপনাদের এখানে আসলে আমাদের এখানটা আসলে মূলত হলো কি, আমরা গার্মেন্টসের যে ওয়েস্টেজ গুলো ওরা ফেলে দিবে, পূর্বে নিয়ম ছিল এরশাদ সাহেবের সময় ফেলে দিত। আচ্ছা, এই গাজীপুর তো শিল্পাঞ্চল এলাকা, সেই এলাকার অতিরিক্ত যে ফেব্রিক্স হয় বা এক্সেস প্রোডাক্ট গুলো হয়, এক্সেস প্রোডাক্ট প্লাস আপনার গার্মেন্টসের যে ফেব্রিক্স গুলো এবং অ্যাকসেসরিজ গুলো যেগুলো কি বায়ার নেওয়ার পরে অতিরিক্ত হয়, এগুলো ওরা বিভিন্ন, আমাদের এই পেছনে একটা মার্কেট আছে, এখানে প্রায় 1000-এর অধিক দোকান আছে, তারা ওগুলো লট হিসেবে কালেক্ট হয়, সেগুলো আবার আমাদের মার্কেটের ব্যবসায়ীরা এগুলো দেন কেজি মাপে। যে ফেব্রিক্সটা আপনার বাইরে উৎপাদন করতে গেলে 1200 টাকা লাগবে, সেটা এরা 250 টাকা কেজি পাচ্ছে ওয়েস্টেজ ফেব্রিক্স কারণে। সেটা এদের উৎপাদন
অনেকটাই কমে আসছে আসার কারণে এবং সর্বনিম্ন প্রাইসে এখান থেকে দিতে পাচ্ছে। রাইট, সেই কারণে সারা বাংলাদেশ থেকে না, দেশের বাইরেও আমাদের মালগুলো যাচ্ছে। এখান থেকে কোন কোন কান্ট্রির সাথে আমাদের এখান থেকে কন্টিনিউ দুবাই, ফিলিপাইন, তার মালয়েশিয়া, যেগুলো আমাদের প্রতিনিয়ত, এমন কোনো সপ্তাহ নেই যে এখানে আমাদের ইন্ডিয়ার মাল না যাচ্ছে, ফিলিপাইন মাল না যাচ্ছে, দুবাইতে মাল না যাচ্ছে, এবং ইউকেরও বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে মাল। আচ্ছা, এই মার্কেট থেকে বাংলাদেশের কোন কোন পাইকারি মার্কেটগুলোতে আপনারা সাপোর্ট দিচ্ছেন? যেমন আপনার ঢাকা সিটি প্লাজা, ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট, মিরপুর, শাহালি, আমাদের এই মার্কেটটা যদি বন্ধ ঘোষণা করি, ওরাও বন্ধ ঘোষণা করতে বাধ্য, ক্রাইসিস তৈরি হবে নিঃসন্দেহে। রাইট, বুঝতে নট অনলি ঢাকা সিটি, রাইট, সিলেট, সারা বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি হবে। হ্যাঁ, আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যাচ্ছে। অনেকে বিষয়টাকে ভাববে যে আসলে কি উনি যেটা বলছে সেটা বাস্তবতা আছে কিনা। আপনি অবশ্যই বাস্তবতা আছে। আপনি আমার মার্কেটে একটু ঘুরে দেখেন যে কোন ডিস্ট্রিক্টের কাস্টমার এট দিস মোমেন্ট উপস্থিত নাই। রাইট, এখনো যদি আপনি আমার মার্কেটে ভিজিট করেন, কমপক্ষে 5 থেকে 10টা সিটির মাল পাবেন। দেখলাম এখানে যতজন আজকে পার্টির সাথে দেখা হলো, কেউ টাঙ্গাইল থেকে এসছে, কেউ বিভিন্ন জেলা থেকে এসছে, ওনারা এক একজন মানে এক একটা দোকানে ঢুকতেছে 8-10 লাখ টাকা বিল হয়ে যাচ্ছে। মানে ওনারা আসলে কি বাংলাদেশের বড় বড় পার্টিদের সাথে আপনাদের বিজনেস? শুধু বড় বড় পার্টি না, বাংলাদেশের বড় বড় মার্কেটগুলো এখান থেকে চলে। আপনি সন্ধ্যার পর আমার মার্কেটের সামনে আপনি একটু অবজার্ভ করেন, দেখবেন যে একটার পর একটা ট্রাক, সর্বনিম্ন হলো 2টা গলির মাথায় কমপক্ষে 2টা ট্রাক সিটিং অলরেডি চলতেছে রাত 10টা পর্যন্ত। আমরা এই শীতের সিজনটা 11টা পর্যন্ত পাহারার ব্যবস্থা করছি, যে শুধুমাত্র ট্রাক লোড করার জন্য। তাই? হ্যাঁ। কত ট্রাক প্রতিদিন যাচ্ছে? প্রতিদিন আমার এখান থেকে সর্বনিম্ন, এই এখন শুরু হয়েছে, এখন তো অল্প যাচ্ছে, তার মানে কি এখন 8-10 ট্রাক যাচ্ছে প্রতিদিন, 8-10 ট্রাক এখন যাচ্ছে, এবং সামনের সিজনে আরো বেশি যাবে। কারণ আমার এখানে 700-র অধিক দোকানদার আছে, আর প্রতিটা দোকানদারের সর্বনিম্ন 20 থেকে 40,000 মাল স্টক করছে, গত 3 মাস ধরে বানাচ্ছে। এই মালগুলো আপনি নভেম্বরের সর্বোচ্চ 30 তারিখ থাকবে বা ডিসেম্বরের ফার্স্ট উইক পাবেন, তার মধ্যে স্টক ফুরে আসে। তাহলে এই মালগুলো তো 1-2 ট্রাক মাল নয়, প্রত্যেক দোকানদারের কমপক্ষে 5 ট্রাক মাল হয়, তাহলে 700-র অধিক দোকানদার। এই যে এত পরিমাণ পণ্য একসাথে যারা কিনে, তারা আসলে এখান থেকে কিভাবে নিয়ে যায় এগুলো? এখান থেকে আপনার কুরিয়ার সার্ভিস আছে, ট্রান্সপোর্ট আছে, সব ধরনের ট্রান্সপোর্ট আমাদের মার্কেটে, তো অফিস পর্যন্ত আছে। ব্যাংকিং সুবিধাটা এখানে আছে কিনা? ব্যাংকিং সুবিধা আমাদের মার্কেটে, ব্যাংকের লোক আমরা অফিস, এই আগামী মাস থেকে আপনি আমার এই অফিসে ব্যাংকের একটা সাইট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে আপনি বলেন থাকবে, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের বুথ, এটা গত 4 বছর ধরে চলতেছে। আপনি এখান থেকে বসে টাকা তুলতে চান, জমাতে চান, সবাই অফিসে বসে করতে পারবেন। রাইট, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। খুব ইম্পর্টেন্ট যেই ইনফরমেশন গুলো ছিল সেগুলো আপনি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন। আমি চাই যারা আপনারা ব্যবসায়ী আছেন, এই মার্কেট থেকে পণ্য নিবেন কি নিবেন না সেই বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না। আমি জাস্ট এই কথাটুকু বলে আপনি একবার ভিজিট করেন। যেহেতু আপনি একজন ব্যবসায়ী, কয়েকটা মার্কেট ভিজিট করলে আপনি জাস্টিফাই করতে পারবেন আসলে কোন মার্কেটের ব্যবধানটা কেমন। তো যারা আসতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বার সহ, যেহেতু উনি ম্যানেজিং ডিরেক্টর, ওনার নাম্বারটাই শুরুতে থাকবে। এর বাহিরেও আরো 2-3 জনের নাম্বার আমি অ্যাড করে দিব, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই মার্কেটটা সরাসরি ভিজিটে আসতে পারেন। তো যারা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।